তাকায় থাকে, কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে কোরআনে বলতেছেন বাজান, আল্লাহ তাআলা কোরআনের শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফি, এরকম ভাবে প্রথমে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলতেছে ডাইরেক্ট কোরআন থেকে বলতেছে। বলেন তো কোরআনে কোনো শব্দ মিথ্যা আসেনি? একটু জোরে বলেন আসেনি? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছে, বান্দারে কোরআনকে যদি তুমি প্রশ্ন করো, কোরআন তোমার নাম কি? বলেন তো কোরআন থেকে তার জবাব দিতে পারবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করেছে। কি করেছে? চ্যালেঞ্জ করেছে যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বান্দাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছে, বান্দারে তোমরা যেই বিষয়টা জানতে চাইবা আমি রব্বুল আলামিন সেই বিষয়টা কোরআন থেকে জবাব দিয়ে দেব। কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে বান্দাদেরকে বলতেছে, বান্দারে তুমি যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার নাম কি? কোরআন তার ভাষায় বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তার ভাষায় বলতেছে আমার নাম হল কোরআন। আল্লাহ তাআলা এরকম ভাবে আবার প্রশ্ন করতেছে। আবার যদি বান্দারা প্রশ্ন করে, হে কোরআন তোমার নাম হলো কোরআন, তোমার বাণী কোথায়? বলেন তো এই কথাও আল্লাহ তাআলা কোরআন থেকে জবাব দিতে পারবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলতেছে, রে বাজার তুমি যদি প্রশ্ন করো, হে কোরআন তোমার নাম কি? নামের কথা বললা, তোমার বাড়ি কোথায়? আল্লাহ তাআলা বাড়ির কথা পরিচয় দিতেছে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তার ভাষায় কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, রে বাজান তার বাড়ি হলো লৌহ মাহফুজে। আবার যদি প্রশ্ন করো, হে কোরআন তুমি লৌহে মাহফুজ থেকে কার মাধ্যমে আগমন করেছ? বলেন তো এই কথাও আমার মালিক বলতে পারবে কিনা? পারবে কিনা? এই কথাও যদি প্রশ্ন করো, কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, হে কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছ? আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে, রে বাজান আল্লাহ তাআলা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় কোরআনকে প্রেরণ করেছেন। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার যদি কোনো বান্দা প্রশ্ন করে, হে কোরআন বুঝলাম তুমি জিবরাইলের মাধ্যমে আগমন করেছ, তুমি কোন মাসে আগমন করেছ? জানুয়ারিতে আগমন করেছ, না ফেব্রুয়ারিতে আগমন করেছ, না মার্চ মাসে আগমন করেছ, না বৈশাখে আগমন করেছ, জ্যৈষ্ঠ মাসে আগমন করেছ? এরকম ভাবে যদি প্রশ্ন করো, কোরআনকে যদি বলো কোরআন তুমি কোন মাসে দুনিয়াতে আগমন করেছ, বলেন তো এই জবাব কোরআন দিতে পারবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছে, রে বাজান
প্রশ্ন করো, হে কোরআন তুমি কোন মাসে আগমন করেছ? কোরআন বলতেছে আমি বৈশাখ আগমন করি নাই, জ্যৈষ্ঠ মাসে আগমন করি নাই, আষাঢ় মাসে আগমন করি নাই, শ্রাবণ মাসে আগমন করি নাই। কোরআন তার ভাষায় বলতেছে আমি জানুয়ারিতে আগমন করি নাই, ফেব্রুয়ারিতে আগমন করি নাই। কোরআন তার ভাষায় বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তার ভাষায় বলতেছে আমি রমজান মাসে আগমন করেছি। আবার যদি প্রশ্ন করো, হে কোরআন তুমি রমজান মাসে আগমন করেছ, রমজান মাসে দুনিয়াতে আগমন করেছ, তুমি কোন সময় আগমন করেছ? দিনের বেলা এসেছো না রাত্রের বেলা এসেছ? এই কথাটাও প্রশ্ন হয় কিনা? একটু জবান খুলে বলেন হয় কিনা? কোরআন তার ভাষায় বলতেছে এই প্রশ্ন যদি করো কোন সময় আগমন করেছ, দিনের বেলা এসেছ না রাত্রে বেলা এসেছ, কোরআন তার ভাষায় বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআন থেকে জবাব দিয়ে বলতেছে বাজান আল্লাহ তাআলা কোরআনকে রমজান মাসে আগমন করেছে, লাইলাতুল কদরে রাত্রের বেলা আগমন করাইছে। সুবহানাল্লাহ। আবার যদি প্রশ্ন করে কোরআন তুমি যে রাত্রে আগমন করেছ ওই রাত্রের মূল্য কেমন, ওই রাত্রের সম্মান কেমন, বলেন তো এই কথাটাও প্রশ্ন হয় কি না? আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে? একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। কিসের বাহাদুরি সঙ্গে কেহ যাবে না রে, পুরুষ কিংবা নারী, মৌত কাসেন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন। কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কাদের মোনাজাতে আমি পাব পরিত্রাণ। সকলে কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, কালেমার সাথে কারো ঝগড়া আছে? আওয়াজ দিয়ে বলেন ঝগড়া আছে? কালেমা পড়লে আল্লাহ খুশি হয় না রাগ হয়? জবান খুলে বলতে হবে আমি যুবক। আমি কি যুবক? আপনাদের আজকে সকলের যুবক হয়ে যাইতে হবে ইনশা। আমার কথার সাথে সাথে একটু স্লোগান, একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? তাহলে কালিমার জিকির করলে খুশি হয় কে? জোরে বলেন কে? আর মনে কষ্ট পায় কে? শয়তান। মনে কষ্ট পায় শয়তান। তাহলে একটু জবান খুলে পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, বলে আল্লাহ আল্লাহ সব সময়। আহারণ দ্বারা ভালো লাগে না দুনিয়া ধারি, ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, একটু বলেন না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না।
দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার মাওলা ফোড়াও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদ্যানন্দ ইয়াদ আলী মোর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত পিতৃতুল্য সমতুল্য আমার মুরব্বী বাবারা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়াল অবস্থানরত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে কোন কোন শীতের মধ্যে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা বসা কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্যে কোনো কৃপণতা না করে মুখের অস্পষ্টতা ছেড়ে দিয়ে মন উজাড় করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি আমরা খুশি না বেজার? আবার বলেন খুশি না বেজার? খুশির আওয়াজটা আসতে হয় না জোরে হয়? তাহলে আরেকটু জোরে বলা যাবে না ইনশাল্লাহ? বাহির থেকে যেন মানুষ বোঝে প্যান্ডেলে আর জায়গা নাই, প্যান্ডেলে আর জায়গা নেই। অবশ্যই আসবে ইনশাল্লাহ, কাজ কাম সেরে আসতেছে। পিছনে বিছানার ব্যবস্থা করার চেষ্টা করেন, পিছনে খালি দেখা যায়। তাহলে খুশির আওয়াজটা আসতে না জোরে হবে? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার মহান গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অগণিত হাদিস থেকে একটি হাদিস বাণী তেলাওয়াত করেছি। এই দুইটা জিনিস সামনে রেখে যতক্ষণ সম্ভব ইনশাআল্লাহ আলোচনা করব। সর্বপ্রথম আমি আপনাদের যেই কথাটা বলতে চাই, আমি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিন বান্দাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটা কি? সর্বপ্রথম আপনাদের দিমাগ দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে আমার প্রশ্নের একটা জবাব দিবেন। জবাবটা কি? মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে নেক আমল এবং বদ আমলের ক্ষমতা দুইটাই দিয়েছেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন দুইটাই করি কিনা আমরা? দুটাই আল্লাহ আপনি আমাকে বোঝার ক্ষমতা শক্তি দিয়েছেন এবং আমরা বুঝি নেক আমল করলে আল্লাহ আমার আমল নামা কিয়ামতের ময়দানে ডান হাতে দিবে, আর যদি বদ আমল করি তাহলে আল্লাহ তাআলা আপনি আমার আমল নামা বাম হাতে দিবে। এই কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন সত্য। এই জন্যে আল্লাহ এই বান্দাকে সুন্দর একটা বার্তা জানাইয়া দিছে। কি জানাইয়া দিছে? যখন বান্দা অপরাধ করে, কি করে? গুনাহ করে। গুনাহ আমরা করি কিনা? এই জায়গায় আমরা কেউ আছি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ হয় নাই? বলতে পারবো? কোনো, আমিও বলতে পারবো না। এখন বলতে পারবো যে আপনি তো বক্তা, আলেম, মুফতি, হাফেজ, মাওলানা সব কিছু, তাও আপনারা গুনাহ করেন? গুনাহ ব্যতীত কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। গুনাহ ব্যতীত করে নাই এরকম কোনো ব্যক্তি চোখের সামনে নাই, দুনিয়াতেই নাই। আদম আলাইহিস সালাম স্বয়ং গুনাহ করেছেন, ঠিক কিনা? হ্যাঁ। তাহলে আল্লাহ ওই অপরাধীদেরকে একটা সুসংবাদ জানাই দিয়েছে, বান্দা তোমরা যখন গুনাহ করো, গুনাহ করার পরে তোমরা যদি নিজে নিজে বুঝতে পারো আমি অন্যায় করছি। একটা কথা বলেন তো, আমরা যখন অন্যায় করি করার পরে বুঝি এটা কি করলাম, ঠিক কিনা? করার পরে না, আগে তো বুঝি না। শয়তানের কুমন্ত্রণে পড়ে সব অন্যায় করে ফেলি, ফেলার পরে বলি আল্লাহ এটা কি করলাম। এই ধাক্কাটা যদি
আপনি আমার অন্তরে আসার পরে যদি জাকারুল্লাহ আল্লাহর কথা স্মরণ হয় ফাস্তাগফিরু লিযুনুবিহিম সঙ্গে সঙ্গে তওবা করি আমি সঠিক পথে চলে আসি, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা পুরস্কার আমরা চাই তো ইনশাআল্লাহ। এখন এই জায়গায় যারা আছেন 2টা হাত উঠায় দেখে তো কারা গুনাহ করি নাই, কারা গুনাহ করি নাই? আল্লাহ আকবার, সকলে আমরা অপরাধী, ঠিক কি না? তাহলে 2টা উপর হুকুম আল্লাহ আপনি আমাকে দান করবেন। 2টা পুরস্কার নিয়ে আজকে এই ময়দান থেকে যাব ইনশাআল্লাহ। কাজ কয়টা? একটা, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি করা। যদি কান্নাকাটি করতে পারি, মালিককে দিলটা নরম করে কান ডাক মারতে পারি, যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করি, ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ ওই ব্যক্তিকেই 2টা পুরস্কারে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। এই আয়াতের মর্ম বুঝলাম তো? দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ অপরাধীদেরকে, আমরা অপরাধ করার পরেও আমাদেরকে বলে হে মুমিন বান্দারা, আল্লাহ আপনি আমাকে বড় মহব্বত করে বড় মায়া করে এখন ডাক দেয়, হে মুমিনের দল, আমানু, মুমিন বান্দাদেরকে বলতেছে তোমরা তওবা করো। যখন কোন অপরাধ হয়ে যায় তওবা করো। কোন তওবাটা? তাওবায়ে নাসুহা। যেই তওবাটা, তাওবায়ে নাসুহা কাকে বলে? যে এই আয়াতের তাফসীরে কিতাব এসেছে, ভাই একটু কম, এই আয়াতের তাফসীরে কিতাব এসেছে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে। যেই তাওবার মধ্যে 6টা জিনিসকে আমরা একত্রিত করতে পারবো। কয়টা জিনিস? 6টা জিনিসকে একত্রিত করে তাওবা করতে পারবো। ওই তাওবাটাকে বলা হবে তাওবায়ে নাসুহা। আর ওই তাওবাটাকে আল্লাহ কবুল করিয়া বান্দাকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ 6টা, এই আয়াতের মধ্যে আল্লাহ যখন মুমিন বান্দাদেরকে তাওবা করতে বলেন, তাফসীর কিতাবের মধ্যে এসেছে 6টা জিনিসকে একত্রিত করে যদি তওবা করতে পারি, তাহলে আমার সেই তওবাটা হবে খাঁটি তওবা, তাওবায়ে নাসুহা। এখন তাওবায়ে নাসুহা যে 6টা কাজ করলে তাওবায়ে নাসুহা হয়, ওই 6টা জিনিস জানার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে প্রথম আয়াতে আল্লাহ 2টা পুরস্কার, এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাওবা করতে বলেছেন। তাওবা কাকে বলে? 6টা জিনিস একত্রিত করে যদি তাওবা করতে পারি, তাহলে আমার সেই তওবাটা হবে তাওবায়ে নাসুহা। এই কথাগুলো শোনার প্রয়োজন আছে না নাই? শুনবো তো ইনশাআল্লাহ। কে কে শুনবেন না, কে কে চলে যাবেন? 2টা হাত উঠে দেখুন তো আমাকে। আল্লাহু আকবার। হুশ রাখতে হবে, হুশ। সুবহানাল্লাহ। এই জন্যে আমি যেই কথাটা বললাম, সর্বপ্রথম কথার হেডলাইন বুঝছেন তো? যে হেডলাইন না বুঝলে আলোচনার মাথা খুঁজে পাবো না। হেডলাইন না বুঝলে আলোচনার মাথা খুঁজে পাবো না। এই জন্যে আমরা যারা আসছি বসছি আজকে আমরা বড় ভাগ্যবান, ঠিক কি না? আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মায়ের কণ্ঠে ডাক দিয়ে বলেন, বান্দা রে, তোমাদেরকে আমি বড় মায়া করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে, আমি মালিক এত সব সৃষ্টি করার পরে আমি কাউকে প্রাধান্য দান করি নাই। আমি রব্বুল আলামিন এই মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই শ্রেষ্ঠত্ব পাওয়ার পর আমরা খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দা রে, আল্লাহ তাআলা আপনি আমাকে মায়ের কণ্ঠে কেমন করে ডাক দিল? মালিক আপনি আমাকে বলতেছেন, বান্দা রে, এমন করে আল্লাহ ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ
আমাকে আল্লাহ মুমিন বান্দা বলে সুন্দর কণ্ঠে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলতেছে, বান্দা রে, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা রে, তোমরা যখন গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, নফসে জুলুম করো, যেখানে বসে অপরাধ করো না কেন, অন্ধকারে বসে যদি গুনাহ করো, আলোতেও বসে যদি বান্দা অন্যায় করো, ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়েও যদি অপরাধ করো, একটু জবান করে বলেন তো আমার আল্লাহ দেখে কিনা? আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে বান্দাদেরকে বলতেছে, বান্দা রে, যেখানেই বসিয়ে অপরাধ করো না কেন, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, সব জায়গায় খবর রাখেন রে বাজান। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দা, যেখানেই বসিয়া অপরাধ করো না কেন, যেখানেই বসিয়া গুনাহ করো না কেন, আমি রব্বুল আলামিন বান্দাদের প্রতি সর্বাবস্থায় মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকি। এখন বলতে পারেন, হুজুর, আল্লাহ তাআলা বান্দার প্রতি মায়ের দৃষ্টিতে, কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে, অন্যায় করার পরেও তাকায়া থাকে। আল্লাহ তাআলা বান্দার প্রতি অন্যায় করলেও তাকায়া থাকে, অন্যায় না করলেও তাকায়া থাকে। এখন বলতে পারেন, হুজুর, কেন তাকায়া থাকে? আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রতি সর্বাবস্থায় মায়ের দৃষ্টিতে তাকায়া থাকে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, বাজান, বান্দার প্রতি আল্লাহ কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। কেন তাকায় থাকে? বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, বান্দা যখন অপরাধ করে, গুনাহ করে, নফসে জুলুম করে, জুলুম করার পরে বান্দা যদি ওই গুনাহটাকে সামনে রাখিয়া আল্লাহকে স্মরণ করে, এই বান্দা যদি বুঝতে পারে, বোঝার পরে অপরাধটা তার অন্তরে এরকম মনে হয়, আল্লাহ তাআলাকে ডাক দে, যাকারুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে যদি এই বান্দা মায়ের কণ্ঠে ডাক দে রে বাজান, ওই ডাকে যদি আল্লাহ সাড়া না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার নামের ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যে বান্দার প্রতি মায়ার নজরে তাকায় থাকে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বাইরের থেকে শুনুক, ফ্যান্ডার বইরে গেছে। আপনারা খুশি না বেজার? এই জন্য বলতেছিলাম রে বাজার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে শুরুতে চ্যালেঞ্জ করে বলেছে, যতই প্রশ্ন করো না কেন, আমি রব্বুল আলামিন কোরআন থেকে ডাইরেক্ট দলিল দিয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহ ইলাহা। মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক, মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মাফ, তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মাফ। মৌলা রে ডাক রে বান্দা, মৌলা রে ডাক। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইজান, আমার বন্ধুগণ,
পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আপনি জানাইয়া দেন, তারা যদি আবার প্রশ্ন করে, হে কোরআন, যে রাত্রে আমি দুনিয়াতে কোরআনকে নাজিল করেছি ওই রাত্রের মূল্য কেমন, মূল্য কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই মূল্য কেমন, মূল্য কেমন জানায়া দিছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে, রে বাজান, সেই রাত্রির মূল্য হলো 1000 মাস থেকে উত্তম। এখন বলতে পারেন, হুজুর 1000 মাসের ব্যাখ্যা কেমন করে দিবেন? এখন 1000 মাসের ব্যাখ্যাগুলো অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার মূল পয়েন্টে যাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বান্দাদেরকে কোরআনের পরিচয় দিল। কোরআন নাম হলো কোরআন, তার বাড়ি হলে লৌহে মাহফুজে, জিব্রাইলের মাধ্যমে আগমন করেছে, রমজান মাসে আগমন করেছে, রাত্রেবেলা আগমন করেছে। ওই রাত্রের মূল্য হলো 1000 মাস থেকে উত্তম। আল্লাহ তাআলা কোরআনে সবকিছু জানায় দিয়েছে। চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? এই জন্য বলতেছিলাম, রে বাজান, আমরা কোরআন বুঝি না, কোরআন জানি না, কোরআন সম্পর্কে আমরা বুঝতেও চাই না, কোরআনের প্রেমিক কেউ হতে চাই না, কোরআনের গায়ক কেউ হতে চাই না। এখন মডেল যুগ, মডেল নিয়ে সকলে পাগল। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? মডেল নিয়ে কেমন পাগল? আল্লাহর পয়গম্বর বলতেছে, রে বাজার, যদি মডেল হতে চাও কোরআনের মডেল হয়ে যাও, যদি মডেল হতে চাও পয়গম্বরকে স্মরণ করো, তার তরিকায় জীবন পরিচালনা করো। যদি মডেলিং করতে চাও আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করো। আল্লাহর পয়গম্বর বলতেছে, রে বাজার, মডেলিং যদি করতে চাও দুনিয়ার মডেলিং নয়, আখিরাতকে প্রাধান্য দিয়ে তুমি মডেল হয়ে যাও। এই জন্য কবি সুন্দর ভাষায় কবির আকারে বলতেছে, মডেল যুগের সব মডেল কবি। একটু জোরে বলেন না আমার সাথে, মডেল যুগের সব মডেল কবি। এখন তো যুগ মডেল চলতেছে, ঠিক কি না? সকলে মডেল নিয়ে পাগল, আমরা মডেল নিয়ে পাগল। এই জন্য কবি সুন্দর ভাষা একটা কবিতা বলতেছে, গান বলতেছেন, মডেল যুগের সব মডেল কবি। দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি। দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে দেখো তাই ডেডি নামে, ঠিক কিনা? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাপরে দেখো তাই ডেডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কহবরেতে পাবে আসান। পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি। দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? কোরআন বোঝার প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে, রে বাজান, বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দারে তোমরা যখন অপরাধ করো, নফসে জুলুম করো, অন্যায় করো, গুনার জন্য অনুতপ্ত হও, গুনার জন্য কান্নাকাটি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমার প্রতি মায়ার নজরে তাকায়া থাকে। আল্লাহু আকবার। এখন বলেন, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রাগ হয়? জোরে বলেন, খুশি না বেরাজ? আমরা খুশি না রাগ?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বলতেছে, বান্দা রে, গুনার জন্য যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে ডেকে বলতেছে, বান্দা রে, অপরাধ করার পরে যদি, বান্দা নফসে জুলুম করার পরে যদি আমাকে স্মরণ করো, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলতেছে, বান্দা রে, আল্লাহ তাআলা তওবা নাসুহা করার জন্য বলেছে। এখন বলতে পারেন, হুজুর, মুমিন বান্দাদেরকে কেন ডাক দিয়েছে? মুমিন বান্দারা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহু আকবার। আল্লাহ এই কথা কোরআনে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছেন, বাজার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা, তারা যদি অপরাধ করে, গুনাহ করে, তাহলে ওই ব্যক্তিগুলো জান্নাতুল ফেরদাউস থেকে বাতিল হয়ে যাবে। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বড় ভালোবাসে, এই জন্য আমাদেরকে মায়ের কণ্ঠে ইমানদার বলে ডাক দিয়ে বলতেছে, ইমানদারদের ডাকে বলতেছে, বান্দা রে, তোমরা ঈমান ওয়ালা, আমল ওয়ালা, আমলে সালেহ যদি করতে পারো, আমি রব্বুল আলামিন দুইটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার যেটা দিতেছে, মালিক বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দা রে, এক নাম্বার পুরস্কার হলো আমি রব্বুল আলামিন তোমার একটা ডাককে কবুল করিয়া আমি মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা যদি আপনি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, তাহলে আমরা সাকসেস না বলেন? যদি গুনাহমুক্ত জীবন পেতে পারি, গুনাহমুক্ত জীবন পাওয়ার পরে আমি আপনার যদি পরজগতে যাই, বলেন তো শান্তি না কষ্ট? আওয়াজ দিয়ে বলেন, শান্তি না কষ্ট? এখন যেখানে বসে মাওলাকে স্মরণ করে, বলেন তো আল্লাহ আমার ডাক শুনবে কিনা? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনার একটা কিতাবের মধ্যে, ইমাম বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রিওয়ায়াত করেছে। সেই হাদিসটা হলো, বলেন তো, মানুষকে যখন আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের ফয়সালা করার পরে একদলকে জান্নাত আর একদলকে জাহান্নাম দিয়া দেবে, ওই খবর আমার মালিক রাখে না নাই? জোরে বলেন, রাখেনি? যদি আল্লাহ তাআলার হুকুমে এক ব্যক্তি জাহান্নামে গেছে, ওই ব্যক্তির ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, আমলের বদলতে কি জান্নাত জাহান্নাম, তাহলে এক ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে এই ব্যক্তি দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বলেন তো জাহান্নামের ভয়াবহ আগুন কষ্ট না আরাম? জোরে বলেন, কষ্ট না আরাম? এখন এই ব্যক্তি জাহান্নামে পুড়তেছে, জ্বলতেছে, দিন সপ্তাহ মাস এরকম অতিক্রম করতেছে। হঠাৎ করিয়া আল্লাহ যে আপনি আমার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে, এই কথাটা বুঝাইতেছি। আর আল্লাহকে স্মরণ করলে আল্লাহ যে ডাকে সাড়া দেয়, এই কথাটা আগে বুঝাইতেছি। প্রথম আয়াতের ব্যাখ্যা, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করিয়া বান্দা তাওবা করে। আমার হেডলাইন তাওবা। হেডলাইন কি? জোরে বলেন, হেডলাইন কি? গুনাহগাররা তাওবা করবে, আল্লাহ এই বান্দাকে খুশি হইয়া দুইটা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ, জোরে কোন? আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ? আরেকবার কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর ব্যাখ্যা করতে যাব না। তাহলে এই ব্যক্তি জান্নাত থেকে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ শুনবে কিনা?
জাহান্নাম থেকে ডাকলেও আল্লাহ শুনবে কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার ফুলবাড়িয়া থানার বাবাজিরা, বিদ্যানন্দ ইয়াদ এলেমলের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাকে যে সাড়া দেয়, আমি এই কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি রে বাজান। আল্লাহ তাআলা এক ব্যক্তির ফয়সালা করে দিল চিরস্তরে জাহান্নাম। এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে এই ব্যক্তির একদিন হঠাৎ করে স্মরণ হইল, যখন জাহান্নামের উত্তপ্ত আগুনে পড়ে উপরে অগ্নি শাখায় উপর দিকে উঠে আবার নিচ দিকে পড়ে, হঠাৎ করিয়া এই ব্যক্তির একদিন স্মরণ হইল, দুনিয়াতে শুনেছিলাম আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়। এদালি মোড়ের মাহফিলে গিয়েছিলাম, এই মাহফিলের মধ্যে বাজান হুজুররা বয়ান করেছিল, গুনাহ করার পরে যদি, বান্দা অপরাধ করার পরে যদি এই ব্যক্তি বুঝতে পারে, সঙ্গে সঙ্গে তওবা করিয়া যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে একখানা ডাক দিল, আল্লাহ। বলেন তো জাহান্নামে বসিয়া ডাকলেও আমার ডাক মালিক শুনবেনি? একটু জোয়ান খুলে বলেন শুনবেনি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে বাজান সুন্দর করে হাদিসটা রওয়ায়াত করেছে। এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বৎসর যাইতেছে, কতদিন যাইতেছে কোনো গণনা নেই। হঠাৎ করিয়া বান্দার দুনিয়ার কথা স্মরণ হয়ে গেল, আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। এই ব্যক্তি হঠাৎ করিয়া আল্লাহকে মায়ের কণ্ঠে দিলটা নরম করিয়া, অপরাধী ধারণ করিয়া আল্লাহকে সুন্দরভাবে মায়ের কণ্ঠে একখানা ডাক দিল, যাকারুল্লাহ। এই ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ ইয়া রহমান ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার। আল্লাহকে এরকম ভাবে জাহান্নামে বসিয়ে বসিয়ে রাখতেছে। যখন বান্দা আল্লাহকে ডাকে, বলেন তো আল্লাহ সেই খবরও জানেনি? একটু জবান খুলে বলেন জানেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলতেছে, জিবরাইল যাও যাও যাও, দেখো দেখো কোন বান্দা, কোন পাগলটা জাহান্নাম থেকে আমাকে ডাকতেছে। আমি রহমানকে রহমান বলে সাক্ষ্য দিতেছে, আমি গফফারকে গফফার বলে সাক্ষ্য দিতেছে, আমি কুদ্দুসকে কুদ্দুস বলে সাক্ষী দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, ওরে জিবরাইল যাও যাও যাও, দেখো কোন বান্দা জাহান্নামের উত্তপ্ত আগুনে পড়েও আমাকে ভোলে নাই। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইলকে এই কথা বললেন বাজান, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল চলে গেল জাহান্নামে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর হুকুমে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে জাহান্নামটা সব খুঁজে ফেলল রে বাজান। ডাইনের দিকে তাকাই বান্দাকে পাই না, বামের দিকে তাকাই বান্দাকে পাই না, সামনের দিকে তাকাই এই পাগলটাকে খুঁজে পাই না, পিছনের দিকে তাকাই এই বান্দাকে খুঁজে পাই না। এই বান্দা চলে গেল আল্লাহর কাছে। আবার বান্দা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ। আবার চিল্লান মারিয়া বান্দা এরকম ভাবে মালিককে স্মরণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, ওরে জিবরাইল আবার যাও যাও যাও, ওই পাগলটাকে জাহান্নাম থেকে নিয়ে আসো, কি বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে যখন কথা বললো, কথা বলার পরে জিবরাইল আবার চলে গেছে রে বাজান। আবার চলে যাওয়ার পরে পোড়া জাহান্নাম তল্ল তল্ল করে খুঁজলো। খোঁজার পরে হঠাৎ করিয়া এক কিনারার মধ্যে পাইল এই ব্যক্তিটা
তপ্ত আগুনে পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, আংড়া হয়ে গেছে, চিনার কোনো আকৃতি নাই। তারপরে জিব্রাইল এই ব্যক্তিকে প্রশ্ন করতেছে, ভাইও আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন স্মরণ করেছ, কেন বসিয়ে বসিয়ে ডাকতেছ? এই কথা শোনার পরে বান্দার অন্তরে একটা তামান্না এরকম হইল। এই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ বলেন তো এই ব্যক্তির মনের খবরও আমার মালিক জানেনি? জোরে বলেন জানেনি? এই ব্যক্তি চিল্লান দিয়ে বান্দাকে ডেকে বলতেছে, বান্দারে, এই ব্যক্তি জিবরাইলকে বলতেছে, জিবরাইল আমি যে মালিককে ডেকেছি, আমার মালিক আমার ডাকে সাড়া দিয়েছে। গুনাহগুলো সামনে রাখিয়া অপরাধী ধারণ করিয়া এই ব্যক্তি আল্লাহকে ডাকলো, চিল্লান মারিয়া ডাক দিল যে আল্লাহ আমার ডাকে সাড়া দিল, আমি তোমার সাথে নয়, আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার ফুলবাড়িয়া থানার বাবাজিরা, আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে বাজান। কালকে আমি টাঙ্গাইল মির্জাপুর প্রোগ্রাম করব, কালকে ওই জায়গায় যাইতে পারবো, তার মধ্যে কোনো গ্যারান্টি আসেনি বলেন? গত কয়েকদিন আগে একজন বক্তা স্টেজে বয়ান করতে করতে মারা গেছে, শুনছেন কিনা? সেও তো আমার মতো একজন আলোচক, কথা বলতে বলতে কথা বলতেছে, হঠাৎ করিয়া ব্রেন স্ট্রোক করলো, শুনতে পারলাম আর কি। স্ট্রোক করার পরে এই ব্যক্তি আমার মতো যুবক, 2 বৎসরের বাচ্চা রেখে মারা গেল। বলেন তো আমি আপনি লম্বা হায়াতের জিন্দেগি পাবো, তার মধ্যে কোনো গ্যারান্টি আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসেনি? আমি যে এই ময়দান থেকে আজকে আমি টাঙ্গাইল পর্যন্ত যাইতে পারবো, কোনো গ্যারান্টি আসেনি? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই। আপনি এই মাহফিল থেকে বের হবেন, তার কোনো গ্যারান্টি আছে? আমি কালকে বা এখনও মৃত্যুবরণ করতে পারি। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে বাবা ধরে বলতেছি, কথাগুলো ভালো করে শুনবেন, বসেন, কেউ উল্টাপাল্টা করবেন না। আপনাদের কষ্ট হলে আলোচনা ছেড়ে দিব। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটা তাকবীর হয়ে যাক। বাড়ির থেকে মনে করুক আমার মা বোনেরা ফ্যান্ডেল বইরা গেছে, বাহিরে যুবক বইরা, বৃদ্ধ বাবারা, বাজারে চাষটো যারা আড্ডা দিতেছি, তারা যেন বুঝতে পারে আলহামদুলিল্লাহ মাহবুল পরিপূর্ণ হয়ে গেছে। নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর। আমার ভাইজান, আমার বন্ধুগণ, জিব্রাইল যখন ওই পাগলটাকে খুঁজে পাইল, পাওয়ার পরে বান্দাকে বলতেছে, বান্দারে আল্লাহ তাআলাকে কেন ডেকেছ? তোমার বিচারের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে, এখন আবার কেন মালিককে জাহান্নাম থেকে ডাকতেছো? তখন এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করিয়া মনে মনে বলতেছে, আমি এই ব্যক্তির সাথে কথা বলবো না, আমি আমার মালিকের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল ডেকে বলতেছে, মালিক এই পাগলটা আপনাকে কেন ডেকেছে? এই ব্যক্তি তো বলতে চাই না গো মালিক, এই ব্যক্তি আমার সাথে কথা বলতে চাই না, এই ব্যক্তি ডাইরেক্ট আপনার সাথে কথা বলতে চায়। বলেন তো মালিকের দিদার নসিব হয়ে যাবে। আমরা কে কে মালিককে দেখতে চাই? আল্লাহকে, যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আপনি আমার জন্য জান্নাত জাহান্নাম রেখেছে, ওই মালিককে আমরা কারা কারা দেখতে চাই? 2টা হাত উঠায়া আল্লাহ তাআলাকে দেখা দেন, আল্লাহু আকবার। 2টা হাত নাড়ায়া দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকে দেখো, তোমার এই সমস্ত বান্দারা মালিক তোমার দিদার নসিব পেতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই গো মালিক। তোমাকে না দেখিয়া বান্দারা ঈমান আনলো, না দেখিয়া এই বান্দারা বিশ্বাস করলো। তোমার জান্নাত জাহান্নাম না দেখিয়াও তোমার উপর ঈমান আনলো। আল্লাহ আমাদের প্রত্যেকে তোমার দিদার নসিব করায়া দিও। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেন, জিবরাইল
এই পাগলটাকে জাহান্নাম থেকে নিয়ে আসো। এই পাগলটা কি বলতে চায় বলেন তো? যে কথাটা বলবে আমার মালিক তার অন্তর খবর জানেনি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কোন কথাটা বলবে অন্তরের খবর আমার মালিক জানে। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলো, জিবরাইল এই পাগলটাকে জাহান্নাম থেকে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলো, হুকুম করার পরে জিবরাইল যখন এই পাগলটাকে জাহান্নাম থেকে দিয়ে রওনা দিয়ে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলতে, জিবরাইল এই পাগলটাকে এই অবস্থায় আমার সামনে উপস্থিত করো না। জিবরাইল বলতেছে আল্লাহ কোন অবস্থায় উপস্থাপন করব না, কোন অবস্থায় তোমার সামনে আনবো না গো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে এই ব্যক্তিটা জাহান্নামের উত্তপ্ত আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, আংড়া হয়ে গেছে। এই ব্যক্তিকে এমন অবস্থায় আমার সামনে উপস্থিত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে যখন এই কথা বললেন বাজার, আল্লাহ তাআলাকে জিবরাইল বলতেছে মালিক এই পাগলটাকে কোন অবস্থায় আপনার সামনে উপস্থিত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, আরে জিবরাইল এই পাগলটাকে হাউজে কাউসারের পাশে নিয়ে যাও। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন বাজার, জিবরাইল বলতেছে মালিক ওই জায়গায় গিয়ে কি করব? আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম করলো, জিবরাইল এই পাগলটাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে যখন এই কথা বললেন বাজার, আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল এই পাগলটাকে হাউজে কাউসারের কাছে নিয়ে গেল। আল্লাহু আকবার। হাউজে কাউসারের কাছে নিয়ে কাউসারের পানি দ্বারার বাজার এই পাগলটাকে গোসল দিল। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাওয়ার পরে এই পাগলটাকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করলো। মালিকের সামনে উপস্থিত করার পরে রে বাজার এই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে কোনো কথা বলে না, মাথাটা নত করে দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে কোন কথাটা বলতে চাও বলো বলো। তখন বান্দা আল্লাহকে বলতেছে মালিক কেমন করে কথা বলবো? আমার তো কথা বলার কোনো যোগ্যতা নাই, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় এত লম্বা হায়াতের জিন্দেগি পেয়েছি গো মালিক। তোমার সূর্যের আলো ভোগ করেছি, তোমার চন্দ্রের আলো ভোগ করেছি, তোমার দুনিয়ায় বিচরণ করেছি। এই 60-70 বছর জিন্দেগিতে কত নিয়ামত ভোগ করেছি, কিন্তু তোমাকে স্মরণ করি নাই। গুনাহ করতে করতে কলবটা নষ্ট হয়ে গেছে, অন্তরটা পচে গেছে গো মালিক। দুনিয়া শুধু শুনতাম তুমি আছো, তোমার জান্নাত জাহান্নাম আছে। দুনিয়াতে থাকা অবস্থায় এত কিছু দেখেছি, এত কিছু শুনেছি, এত নিয়ামত ভোগ করেছি, তারপরও একদিন আমাদেরকে না খাওয়ায় রাখা নাই গো মালিক। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? এই বান্দা এত সুন্দর করে কথা বলতেছে, আল্লাহ তাআলাকে বলতেছে মালিক কোন জবান দিয়ে তোমার সামনে কথা বলবো, কেমন করে কথা বলবো? আমার তো আজকে সেই জবান নাই। আমি তো জাহান্নামের কয়েদি আসামি, ইচ্ছা করলে এখনই আমাকে আবার জাহান্নামে নিক্ষেপ করতে পারো। একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কি না? এরকম ভাবে যখন বান্দা মালিককে বলতেছে মালিক কেমন করে কথা বলবো,
কোন কথাটা আপনার সামনে বলবো। আজকে যদি অপরাধ করে ফেলি, আবার এখনই আমাকে মুহূর্তের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ দিলটাকে নরম করিয়া মায়ের কোনটা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমার একটু দিলটাকে নরম করিয়া মালিককে চিল্লা দিয়ে একটা ডাক দিন, আল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে ডেকে বলতেছে, বান্দা রে এত কথা বলার কোনো প্রয়োজন নাই, আসল কথাটা বলো, আসল কথাটা বলো। তখন বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ কোন কথাটা বলবো? এমন করে বান্দা বলতেছে, মালিক আমি তো জাহান্নামের কয়েদে আসামি, কিন্তু কেমন করে কথাটা বলবো? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রে আসল কথাটা বললো। তখন বান্দার জবানদার বের হইল, আল্লাহ কথাটা রাখবানি। তখন বলতেছে, রাখার মতো হলে রাখবো। আল্লাহ রব্বুল আলামিনকে এই বান্দা এমন করে বলতেছে, মালিক আমি কোন কথাটা বলতে চাই? জাহান্নামের উত্তপ্ত আগুন তো আর ভালো লাগে না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। জাহান্নামের উত্তপ্ত আগুন তো আর ভালো লাগে না গো মালিক। দুনিয়াতে অপরাধ করার কারণে কত বছর জাহান্নামে পড়লাম, কত বছর জাহান্নামে চিৎকার করে কান্নাকাটি করলাম, কত বছর জাহান্নামে পড়তে পড়তে কয়লা হয়ে গেলাম, তার কোনো শেষ নাই। আজকে এই কথাটা আপনাকে বললাম। আল্লাহ আপনি অন্তর্যামী, অন্তরের খবর জানেন, অন্তরের খবর জানেন গো মালিক। আর তো জাহান্নামের আগুন ভালো লাগে না। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, বান্দা আসল কথাটা বলো। তখন আল্লাহ তাআলাকে বান্দা চিল্লান দিয়ে বলতেছে, মালিক আসল কথাটা হলো জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে মুক্তি দিয়া জাহান্নামের গেটের সামনে যদি একটু জায়গা করে দিতা, এত বছর জিন্দেগি দুনিয়াতে থেকে তোমার নিয়ামতগুলো দেখে দিয়ে স্বাদ মিটে নাই, কিন্তু এখন আবার তোমার নিয়ামতগুলো দেখতে চায়। একটু চিল্লান দিয়ে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কথা শোনার পরে জিবরাইলকে বলতেছে, জিবরাইল এই পাগলটা কোন কথা বলতেছে, কি বলতেছে শুনতে পারলা কিনা? আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলল, বান্দা রে তোমার কথা আমি কবুল করতে পারি, কিন্তু শর্ত আছে, আর কোনোদিন কোনো কিছু চাইতে পারবা না, আর কোনোদিন কোনো কিছু চাইতে পারবা না, আর কোনোদিন আমাকে ডাকতেও পারবা না। তখন এই বান্দা মনে মনে আল্লাহকে বলতেছে, মালিক আর কোনোদিন বলবো না। এই ব্যক্তি আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার এই কথাটা কবুল যদি করেন, আমি ওয়াদা করলাম আর কোনোদিন তোমার কাছে চাইবো না, আর কোনোদিন তোমাকে ডাকবো না। আল্লাহ রব্বুল আলামিন যখন কথাগুলো শুনলো, শোনার পরে এই বান্দাকে বলল, বান্দা শর্ত ঠিক থাকবে নি? ওই বান্দা বলল 100 বার ঠিক থাকবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার ফুলবালিয়ার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনবো রে মা, দিলের কান লাগাইয়া শুনো, দিলের কান লাগাইয়া শুনো রে বাজান। আল্লাহ রব্বুল আলামিন যখন এই পাগলটাকে বলল, বান্দা রে কথা ঠিক থাকবো নি, আর কোনোদিন ডাকবা না, আর কোনোদিন কোনো কিছু চাইবা না। ওই ব্যক্তি বলতেছে, মালিক 100 বার ঠিক থাকবে, 100% গ্যারান্টি মালিক, আর কোনোদিন কোনো কিছু চাইবো না, আর তোমাকে ডাকবো না। তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল এই পাগলটাকে জাহান্নাম থেকে বের করলাম, এই পাগলটাকে জাহান্নামের গেটের সামনে জায়গা করে দাও। একটু জবান খুলে বলেন, আল্লাহু আকবার। যখন এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের গেটের সামনে জায়গা করে দিল, আমি আপনাদেরকে এই কথাটা বোঝাইতে চাইতেছি রে বাজান। কোনো অপরাধী যদি গুনাহ করার পরে
আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহকে দিলটা নরম করিয়া গুনাহগুলো সামনে রাখিয়া মালিককে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ডাককে কবুল করিয়া দুইটা পুরস্কারে পুরস্কৃত করে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করলো। বের করার পরে এই ব্যক্তিকে জাহান্নামের গেটের সামনে জায়গা করে দিল। গেটের সামনে জায়গা করে দেওয়ার পরে এই ব্যক্তি জাহান্নামের গেটের সামনে বসে আছে। গেটের সামনে বসে থাকার পরে বাহিরের নিয়ামতগুলো দেখতেছে, আল্লাহ তাআলার অপরন্ত নিয়ামতগুলো দেখতেছে। বলেন তো আমরা চক্ষু দ্বারা মালিকের নিয়ামত দেখিনি? জোরে বলেন দেখতেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়া সাজাইলো, আমার ডানে নিয়ামত, বামেও নিয়ামত, সামনেও নিয়ামত, উপরও নিয়ামত, পিছনেও নিয়ামত। আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ামতের মধ্যে আপনি আমাকে ঢুপ খাওয়াইতেছে, আপনি আমাকে সাগরের মধ্যে রেখেছে, চতুর্পাশে নিয়ামত। আল্লাহ এত সুন্দর করে দুনিয়া সাজাইলো। সাজানোর পরে বান্দাদেরকে বলতেছে বান্দারে এত নিয়ামতের মধ্যে রাখলাম, তারপরও মালিককে বলিয়া কেমন করে গুনার কাজ করো? বলেন তো গুনার কাজ করতে আমাদের আনন্দ লাগেনি? বলেন মজা পাই কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে ডেকে বলতেছে বান্দারে গুনার জন্য অনুতপ্ত যদি হতে পারো, আল্লাহ তাআলা বলতেছে বান্দা অনুতপ্ত হইয়া যদি আমাকে স্মরণ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা ডাকে আমি সাড়া দেব। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে যখন জাহান্নামের গেটের সামনে জায়গা দিল, জাহান্নামের গেটের সামনে জায়গা দেওয়ার পরে দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বৎসর যাইতেছে, যাওয়ার পরে এই ব্যক্তির অন্তরে একই চিন্তা, একই মোহাব্বত, মালিকের মোহাব্বত অন্তরে পয়দা হয়ে গেছে। হঠাৎ করিয়া সামনে তাকাইয়া দেখতেছে সুন্দর একটা গাছ। এই গাছটা এরকম ভাবে সুন্দর করে সাজানো, এক একটা পাতা এক একটার সাথে বাড়ি লাগে, আল্লাহর হুকুমে এক এক রকম বাদ্য সৃষ্টি হয়ে যায়। আরেকটা যেরকম না সুবহানাল্লাহ। এই গাছের পাতার আওয়াজগুলো যখন এই ব্যক্তির কানের পর্যন্ত পৌঁছলো, বলেন তো এই ব্যক্তির কান পর্যন্ত যিনি আওয়াজটা পৌঁছালে তিনি কে? আরেকটু জোরে বলেন না কে? আরেকটু চিল্লান দিয়ে বলেন না কে? এ কথা বলার ক্ষমতা কে দিয়েছে? তাই জবান দিয়ে চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে যখন এই অবস্থায় বসাইলো, আল্লাহ তাআলা নিয়ামতগুলো দেখতেছে। দেখার পরে হঠাৎ করে দেখতে পারলো এই গাছের পাতাগুলো এক একটার সাথে বাড়ি লাগে, এক এক রকম বাদ্য হয়। বলেন তো এই তামসা কে দেখাইতেছে? জোরে বলেন না কে দেখাইতেছে? যখন এই আওয়াজগুলো তিনার কান পর্যন্ত চলে আসলো, আসার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, আর নিজেকে স্থির রাখতে পারলো না। এই ব্যক্তি এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলাকে চিল্লান মারিয়া ডাক মারলো, আল্লাহ। আমরা এখানে ডাক দেই না আল্লাহ? আরেকবার বলেন আল্লাহ। এই পাগলটা যখন মালিক একখান ডাক মারলো আল্লাহ, মায়ের কণ্ঠে মালিককে যখন ডাক দিল, বলেন তো আল্লাহ এই ডাক শুনছে কিনা? আবার বলেন শুনছে কিনা? এই ব্যক্তি যখন একখানা ডাক মারলো, চিল্লান মারিয়া যখন আল্লাহকে মায়ের কণ্ঠে ডাক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন জিব্রাইলকে বলল, আরে জিব্রাইল, এই পাগলটা আবার কেন আমাকে ডাকতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল দেখো 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 দেখো, যাও যাও যাও, এই পাগলটা আজকে আমাকে পাঠিয়ে দিল। মালিক জিব্রাইলকে বলতে, জিব্রাইল যাও যাও যাও, এই পাগলটা কেন আবার স্মরণ করলো, কেন আমাকে ডাকলো? এই বান্দার সামনে জিব্রাইল চলে গেল। জিব্রাইল যার হুকুমে বান্দার সামনে উপস্থিত হইল, তিনি কে? আরেকটু জোরে বলেন না, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও যাও যাও, দেখো দেখো দেখো, এই পাগলটা আজকে আবার কেন ডাকলো? শর্ত ছিল আর কোনো দিন আমাকে ডাকবে না। এই বান্দা আল্লাহকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিল। রে বাজার, জিব্রাইল এসে বলতেছে, বান্দা রে, এ আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, মালিককে কেন স্মরণ করেছ? আল্লাহ তাআলাকে কেন এবার ডাকতেছ? তখন এই পাগলটা আবার ইমানি পাওয়ারে নিজে নিজেকে বলতেছে, ওই জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল, যেই মালিক আমার ডাকে সাড়া দিয়েছে, আমি তোমার সাথে নয়, আমি আমার মালিকের সাথে কথা বলবো। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা শুনলো, জিব্রাইল আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, এই পাগলটা তো আমার সাথে কোনো কথা বললেন না, এই পাগল তোমার সাথে কথা বলতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল, ওই পাগলটাকে নিয়ে আসো। তখন আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল ওই ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করাইলো, আল্লাহর সামনে উপস্থিত করাইলো। উপস্থিত করার পরে এই ব্যক্তিকে মালিক বলতেছে, বান্দা রে, তোমার সাথে শর্ত ছিল কি? আর কোনোদিন আমাকে স্মরণ করবা না, আর কোনোদিন তুমি আমাকে ডাকবা না, আর কোনোদিন কোনো কিছু চাইবাও না। আবার কেন তুমি আমাকে স্মরণ করেছ? বান্দা তখন কথা বলে না, মাথাটা নত করে দাঁড়িয়েছে। মাথাটা নত করে দাঁড়ায় থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে, বান্দা রে, কেন ডেকেছ? সেই কথাটা বলো। যখন বান্দা কথা বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলটাকে বলতেছে, বান্দা রে, কোন কথাটা বলতেছে, কথাটা বলো বলো। তখন এই ব্যক্তি আবার মালিককে বলতেছে, আল্লাহ, কেমন করে কথা বলে? আমি তো অপরাধী, জাহান্নামের কয়েদি আসামি, কোন কথাটা বলবো? আবার যদি ভুল হয়ে যায়, আবার আপনি আমাকে নিক্ষেপ করতে পারেন, কোনো কথা ছাড়াই আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। বলেন তো, এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? ওই দিকে দিচ্ছে, ঘুমাই পড়ছে দেখি। নারে তাকবীর! আবার নারে তাকবীর! আর একবার বলি, নারে তাকবীর! আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন এই ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করানো হইল, এই বান্দা মাথা নত করে তাকাই আছে। বলেন তো, কোনো বাবার সন্তান যদি অপরাধ করে, তখন বাবার কান পর্যন্ত যখন অপরাধের কথা পৌঁছে আসে, তখন বাবা যদি সন্তানকে ডাক দেয়, মাথা নত করে তাকায় না মাথা উঁচু করে তাকায়? জোরে বলেন না, একটু নত করে তাকায় না? এখন তো এই ব্যক্তি তো অপরাধী, চোরের মন, চোরের মন, পুলিশ পুলিশ। এই ব্যক্তি নিজে নিজেকে বলে, হাই রে, আমি তো জাহান্নামের আসামি, এখনই আবার আমারে কইয়ে দিও জাহান্নামে যা। এর মধ্যে কোনো কথা চলবে না, কারণ অপরাধ। আর এখন তো আমাদের দুনিয়ার কাজ হলো অপরাধ ছাড়াও ফাঁসি হয়ে যায়, হয় কি না? অপরাধ ছাড়াও হাতে ডান্ডা বাড়ি লাগায় কি না? মুসলমান আওয়াজ দিয়ে বলে, লাগায় কি না?
অপরাধ ছাড়াও ফাঁসি হয়, অপরাধ ছাড়াও হাতের মধ্যে, পায়ের মধ্যে, গাড়ের মধ্যে ডান্ডা বেরিয়ে লাগায় মাসের পর মাস মানুষদেরকে জেল খাটাইতেছে। খাটছে কিনা বলেন? আমরা হক কথাগুলো বলে দেখি, আমাদের পেছনে শত শত শত্রু। বলেন তো, হক কথা বলে যে মৃত্যু হয়ে কথা বলার প্রয়োজন আছে না নাই? মুসলমান আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা হক কথা বলতে 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 শহীদ হয়ে যায়, এই ব্যক্তি মৃত্যুর পথে শহীদি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মধ্যে এরকম কিছু মানুষ আছে, এখনো কোরআনের পক্ষে কথা বলার পরে অনেকের গায়ে চুলকানি উঠে, উঠে কিনা বলেন? এখন ওই সমস্ত নাস্তিক মুরতাদরা এখন এরকম মাহফিলে এসে বাধা দেয় কিনা? হ্যাঁ, এখনো ওই নাস্তিকরা দেশ থেকে যায় নাই। বুবু গেছে কিন্তু বুবুর সঙ্গরা যায় নাই। হ্যাঁ, আপনারা কষ্ট পাইতেছেন? হক কথাগুলো বলতে গেলে অনেকের গায়ে চুলকানি আসে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে যে কথাগুলো আছে এই কথাগুলো বলার প্রয়োজন আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ওই ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছে, বান্দা রে, কোন কথাটা বলতে চাও, আসল কথাটা বলো। তখন এই ব্যক্তি বলল, মালিক, তোমার এত নিয়ামত দেখলাম, এত কিছু দেখলাম, দেখার পরেও আর তো স্বাদ মিটতেছে না, কিন্তু এমন একটা গাছ দেখলাম গো আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় এত গাছ দেখলাম, এত ফল দেখলাম, এত ফুল দেখলাম, কিন্তু এরকম সুন্দর গাছ আমার চোখে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছে, বান্দা রে, আসল কথাটা বলো। তখন এই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলতেছে, মালিক, এই গাছের নিচে যদি একটু জায়গা করে দিতা, আমি এই গাছের নিচে বসিয়া বসিয়া তোমার নিয়ামতগুলো আমি তাকায়া তাকায়া দেখতাম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল, এই পাগলটার সাথে শর্ত ছিল, আর কোনোদিন আমাকে ডাকবে না, আর কোনোদিন আমার কাছে চাইবে না, আর কোনো কিছু চাইবেও না। এই বান্দাকে বলতেছে, বান্দা শর্ত ছিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বান্দাকে বলল, বান্দা তো মাথা উত্তোলন করে না। তারপরে বান্দা বলতেছে, আল্লাহ, তোমার নিয়ামত দেখিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছে, বান্দা রে, আসল কথা বলো বলো। তখন এই ব্যক্তি বলতেছে, মালিক, এক জায়গার মধ্যে বসে আছে, আর তো ভালো লাগে না, ওই গাছের নিচে যদি একটু জায়গা করে দিতা, তাহলে ওই জায়গায় বসে বসে তোমার নিয়ামতগুলো কাছ থেকে দেখতাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে রেখে বলতেছে, ওরে জিবরাইল, এই পাগলটাকে কি বলা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে বলতেছে, বান্দা রে, তাহলে এইটাই হলো শেষ, আর কোনোদিন আমার কাছে কোনো কিছু চাইবা না, আর কোনোদিন ডাকবা না। এই ব্যক্তি মালিককে ডেকে বলতেছে, মালিক, আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, এইটাই শেষ চাওয়া, এইটাই শেষ পাওয়া, আর কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইবো না গো মালিক, আর কোনোদিন তোমাকে মালিক বলে ডাকবো না। আল্লাহ শেষ চাওয়াটা পূরণ করো। মালিক বলতেছে, কথা ঠিক থাকবো নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পরে জিবরাইলকে বলতেছে, জিবরাইল, এই পাগলটাকে গাছের নিচে জায়গা করে দাও, এই পাগলটাকে গাছের নিচে বসায় রেখে আসো। আল্লাহ তাআলা যখন হুকুম করলো, হুকুম করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিকে ওই গাছের নিচে যিনি জায়গা করে দিল, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে ওই গাছের নিচে জায়গা করে দিল। ওই জায়গায় বসিয়া বসিয়া আল্লাহ তাআলা নিয়ামতগুলো দেখতেছে, সমস্ত নিয়ামতগুলো দেখতেছে, গাছের পাতাগুলো দেখতেছে, এক একটার সাথে বাড়ি লাগতেছে, এক এক রকম বাদ্য হইতেছে। এই বাদ্য যিনি করাইতেছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বলতেছে, বান্দারে, কোনো বান্দা যদি অন্যায় করার পরে
নফসে জুলুম করার পরে, অপরাধ করার পরে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করিয়া চিল্লান মারে একখান ডাক দিয়ে বান্দা তওবা করে, গুনার জন্য অনুতপ্ত হয়, নিজেকে অপরাধী স্বীকার করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দুইটা পুরস্কার দান করে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বর পুরস্কার, বান্দা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। তারপরে বলেছিলেন রে বাজান, আল্লাহ রব্বুল আলামিন ওই সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে মুমিন বান্দাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা নাসুহা যদি করতে পারো, তার মধ্যে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে 6টা কথা এসেছে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 6টা কথা এসেছে। 6টা জিনিসকে একত্রিত করিয়া যদি বান্দা গুনার জন্য তওবা করে, ওই তওবাটা হলো তাওবা নাসুহা। তার মধ্যে 1 নাম্বার হলো গুনার জন্য অনুতপ্ত হওয়া। এই কথাটাও ওই আয়াতের মধ্যে শামিল হয়ে গেছেন। বান্দা যদি গুনাহ করার পরে, অপরাধ করার পরে, নফসে জুলুম করার পরে, এই বান্দা যদি গুনার জন্য অনুতপ্ত হয়, 1 নম্বর 6টার মধ্যে একটা কি? জোরে বলেন, অনুতপ্ত হওয়া। গুনার জন্যে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রথম আয়াতের মধ্যে বলেছিলাম রে বাজান, আল্লাহ রব্বুল আলামিন 2টা পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। আরেকটা পুরস্কার কথা পরে বলতেছি। বান্দা বলেন তো কোথায় বসে আছে? গাছের নিচে বসে আছে। কতক্ষণ বসে থাক? আমরা ওই আয়াতের কথাগুলো কিছু করি। গাছের নিচে বসে বসে আল্লাহর নিয়ামতগুলো দেখতে থাক কতক্ষণ, ঠিক কি না? তারা কি, ওই ব্যক্তি কি বৈশা আছে, অনেকক্ষণ তো কষ্ট করছে না? এখন বৈশা আল্লাহর নিয়ামতগুলো দেখতে থাক কতক্ষণ, ইনশাআল্লাহ। ওই আয়াতের মধ্যে বলেছিলাম 6টা জিনিসকে একত্রিত করিয়া তওবা করতে পারলে ওই তাওবাটা হলো তাওবায়ে নাসুহা। 1 নাম্বার হলো কি? গুনার জন্যে অনুতপ্ত হওয়া, গুনার জন্যে অনুতপ্ত হওয়া। 2 নাম্বার হলো অন্যের হক যদি নষ্ট করে থাকে তা আদায় করে দেওয়া। সুবহানাল্লাহ কোন। এখন অন্যের হক নষ্ট করছে, আপনাদের এলাকায় এরকম লোক আছে না? না, ভাই উঠছেন কে? বসেন। অন্যের হক নষ্ট করছে, ভাই বোনের হক নষ্ট করছে, বাবা ছেলের হক নষ্ট করছে, এবং একে অপরের জমির সাথে জমিন, ওই জমির হক নষ্ট করছে, ধাক্কা নিজের জমিন বড় করছে। এরকম লোক সমাজে আছে না নাই? আচ্ছা, যাই হোক, আমার সময় কম দিকে আর যাওয়া যাইব না। যে বলেছিলাম অন্যের হক যারা নষ্ট করছে, বান্দার হক নষ্ট করছে, ওই ব্যক্তির হক আদায় করতে হবে। সংক্ষেপে বলতেছি, এই ব্যক্তি যদি ইন্তেকাল করে, অন্যের হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করার পরে, মনে করেন, সংক্ষেপে বলতেছি, এই ব্যক্তি মারা গেল, বুঝতে পারেন, মারা যাওয়ার পরে কালিমা পড়ে মরছে। কি পড়ে মরছে? মরার সময় কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করছে। কবরে যাওয়ার পরে 3টা সওয়ালও পারছে, মার রাব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিনকে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। প্রত্যেকটা সওয়ালের জবাব তিনি দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি দাঁড়ায় গেছে, আমল নামাটা নাতে পাইছে। কোথায় পাইছে? সংক্ষেপে বলছে, অনেক লম্বা কথা। ডান হাতে আমল নামা পাইছে। আল্লাহ বলল, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তুমি আমাকে ভয় করো, দুনিয়াতে অনেক কিছু করছো, এখন তোমার ঠিকানা জান্নাত, জান্নাতে যাওগা। যখন এই ব্যক্তি জান্নাতের দিকে রওনা হবে, তখন একজন লোক দাঁড়ায় যাবে, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। দুনিয়াতে আমার এই হক নষ্ট করছিল, দেয়া যাও, বান্দার হক। আল্লাহর কাছে দইরা নিয়ে যাইব। আল্লাহ বলবে, এই হক দিয়া দাও। বলে, কি দিব? কোনো কিছু তো নাই, আমল দিয়া দাও। এরকম যার যার হক আমরা নষ্ট করছি, প্রত্যেকটা মানুষ জান্নাতের গেট পর্যন্ত দাঁড়ায় যাবে, যাওয়ার কোনো রাস্তা নাই। যার হক নষ্ট করেছে সেই দাঁড়ায় যাবে। বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না, বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তখন জান্নাতের গেটের সামনে যাইতে এই ব্যক্তির আমল নামা শেষ হয়ে গেছে। এখন বলে শূন্য খাতা, শূন্য ডায়েরি, শূন্য আমলের খাতা। এই ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম। এই ব্যক্তির ঠিকানা
জাহান্নাম, কালিমা পরে মরল, কবরের সওয়াল জবগুলো পাইলো, কিয়ামতের ময়দান ডান হাতে আমলনামা পাইলো, জান্নাতের সুসংবাদ পাইলো, জান্নাতে যাওয়ার জন্য এই ব্যক্তিকে বলল, জান্নাত পর্যন্ত যাইতে 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 আমলনামা দিতে 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 সমস্ত আমলের খাতা ডায়েরি খালি হয়ে গেছে। এখন এই শূন্য ডায়েরি নিয়ে কই যাবে? আল্লাহ বলবে ওমা ওয়াহুন নার, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে বলবে সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে হাতে পায়ে বেড়ি লাগাইতে বলবে। বেড়ি লাগাবে কেমন জিনিস দিয়ে? যেই শিকলটা দিয়ে বেড়ি লাগাইবে, তাফসীরে কিতাবে এসেছে বাজান, এই শিকলটা 70-500 বৎসর জাহান্নামের আগুনে পোড়াইছে, পোড়ানোর পরে লাল হইছে, আবার 500 বৎসর জাহান্নামের আগুনে পোড়াইছে, এই শিকলটা কালো হয়েছে, আবার 500 বৎসর জাহান্নামে আগুনে পোড়াইছে, পোড়ানোর পরে এই শিকলটা সাদা হয়েছে। এই শিকলটা যখন হাতে পায়ে গাড়ির মধ্যে বেড়ি লাগাইবে, বেড়ি লাগানোর পরে বাজান এই ব্যক্তির গা থেকে গোশতগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবে, এমন উত্তপ্ত শিকল এই ব্যক্তিকে অপমান অপদস্থতা করতে করতে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। কিন্তু এমন ঈমানওয়ালা ব্যক্তিও আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। একটু চিল্লান দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বাজান যে আয়াতখানা বলেছে, তাফসীরে কিতাবের মধ্যে 3 নম্বর কথা বলল, এই বান্দার তওবা যদি তওবা নাসুহা করতে চায়, এই ব্যক্তির জীবনের পিছনের কাজা নামাজ আদায় করতে হবে। কাজা নামাজ কেমন করে আদায় করব? লম্বা কথা। ওই ব্যক্তি কোথায় বসে আছে? কয়টা কথা বললাম? 6টা শর্তের মধ্যে 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর হলো কি বান্দার হক আদায় করা, 3 নম্বর হলো পিছনের কাজা নামাজ আদায় করা। কয়টা বললাম? 3টা। বাকি রয়েছে কয়টা? 3টা বাকি রয়েছে। 3টা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওই ব্যক্তিকে গাছের নিচে বসায় রাখছে, ওইটা শেষ করে 3টা বাকি থাকে। কি কোন? 3টা জিনিস বাকি থাকে ইনশাআল্লাহ। 3টা বললাম। প্রথম কি? গুনার জন্য অনুতপ্ত হওয়া, 2 নম্বর বান্দার হক আদায় করা, 3 নম্বর পিছনের কাজা নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে গাছের নিচে বসায় রাখছে। এখন ওই ব্যক্তির কাছে একটু যাই রে বাজান, যাওয়ার প্রয়োজন আছে না নাই? বৈশা বৈশা এই ব্যক্তি আল্লাহ তাআলাকে আবার একখান ডাক মারলো, আল্লাহ আমার একখান ডাক দেই না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পাগলটা ডাক শুনল রে বাজান, আবার জিবরাইলকে বলতে, জিবরাইল এই পাগলটার সাথে কথা ছিল, আর কোনোদিন ডাকবে না, কোনো কিছু চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, আবার কেন পাগলটা আমাকে ডাকতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল এই পাগলটার কাছে যাও। আবার কেন স্মরণ করলো? তখন এই ব্যক্তি বলতেছে, আল্লাহ শর্ত ছিল ডাকবো না, কিন্তু আর তো স্থির থাকতে পারলাম না গো মালিক। আমি যে এই জিনিসটা দেখলাম, তোমার এই জায়গায় বসিয়া বসিয়া তোমার নিয়ামতগুলো দেখতেছি, হঠাৎ করে দেখতে পারলাম বিশাল বড় একটা অট্টালিকা, অট্টালিকার গেটটা স্বর্ণ মুদ্রা জৌহর দিয়ে সাজানো। হঠাৎ করে যখন জান্নাতের গেটটা খুলে গেল, দরজাটা খুলে গেল রে বাজার, এই ব্যক্তি তাকায় দেখলো সুন্দর সুন্দর রমণীরা ওই জায়গার মধ্যে নাচতেছে, দুলতেছে, হেলতেছে। এত সুন্দর রে বাজার। প্রথম হলো চামড়া, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে মগজ, ওই সমস্ত জিনিস ওই চক্ষু দ্বারা দেখে ফেললো। দেখার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, এই জন্য তোমাকে ডাকলাম। কেমন একটা জিনিস দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতে, তোমার চাওয়া কি, তোমার পাওয়া কি? সংক্ষেপে বলতেছি রে বাজান। তখন এই ব্যক্তি বলতেছে, আল্লাহ ওই গড়টা একটু দেখার বড় ইচ্ছা হয়, ওই গড়টা একটু দেখার জন্য ইচ্ছা হয়, অন্তরে বড় তামান্না আকাঙ্ক্ষা। এত সুন্দর রমণী করে দেখলাম, ওই জায়গাটা এক নজর দেখার বড় ইচ্ছা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে, বান্দা রে শর্ত আছে, এক দৌড়ে যাবা আর এক দৌড়ে আইবা। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলতেছে, মালিক
এতটুকুই চলবে, আর লম্বা সময় দেওয়ার প্রয়োজন নাই। এই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলতেছে, মালিক এতটুকু সময় দিলেই চলবে, এক দৌড়ে যাব আরেক দৌড়ে আওবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, ওরে জিবরাইল, এই ব্যক্তিকে ওই মহলের কাছে নিয়ে যাও, গেটটা খুলে দাও। যখন গেটটা খুলে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি চক্ষুটা বন্ধ করিয়া পাগলের মতো দৌড় শুরু করে দিছে। জবান বন্ধ না রেখে চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পাগলটা যখন চক্ষুটা বন্ধ করিয়া রে বাজান একখানা দৌড় দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, ওরে জিবরাইল, এই পাগলটাকে ডাক দাও, ডাক দাও। এই জিবরাইল পিছন থেকে ডাকতেছে। ওই ব্যক্তি জিবরাইলকে বলতেছে, জিবরাইল তোমার ডাক শোনার আমার সময় নাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলটাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা ওরে, শর্ত কি ছিল, কথা কি ছিল? আল্লাহ তাআলা যখন পাগলটাকে ডাক দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে বেডেক করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন প্রশ্ন করতেছে, বান্দা শর্ত ছিল যাইবার আইবা, এখন কেন আসতে চাও না? তখন আল্লাহ তাআলাকে বান্দা বলতেছে, আমার দুইটা কথা আছে, এই কথা উত্তর দেওয়ার পূর্বে। দুইটা কথা কি? তখন বলতেছে, আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছে, যখন কোনো বান্দা জান্নাতে প্রবেশ করে এই বান্দার কোনো দিন জান্নাত থেকে বের হবে না। এই কথাটা সত্য না মিথ্যা? এই ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহ তোমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি কোনো বান্দা একবার জান্নাতে প্রবেশ করে এই ব্যক্তিকে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। এই কথাটা সত্য না মিথ্যা? আল্লাহকে প্রশ্ন। আল্লাহ বলল, বান্দা সত্য। তখন বলল, তোমার কোরআনে যে বলল, তুমি নিজের কথা, তোমার নিজের বাণী, যদি কোনো বান্দা একবার জান্নাতে প্রবেশ করে এই ব্যক্তি আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না, তোমার কথাটা সত্য না মিথ্যা? আল্লাহু আকবার কইতেন না? আরেকবার কোন আল্লাহু আকবার। তখন বান্দাকে বলতেছে, বান্দা কথা তো সত্য, আমার কথা সত্য, পয়গম্বরের কথা সত্য, তাহলে তুমি যেইভাবে হোক আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত প্রবেশ করিয়েছে, মালিক বান্দার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে, এমনভাবে একটা সূরত দরিয়া আল্লাহ এই বান্দাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমরা সকলে আল্লাহর জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? কে কে যাইতে চাই? দুইটা হাত উঠে আল্লাহকে দেখায় দেয়, আল্লাহ কবুল করে না। সকলে বলেন আমিন, বলেন আমিন। প্রথম বলেছিলাম আয়াতের মধ্যে দুইটা পুরস্কার, এক নম্বর বান্দার গুনাহ মাফ করে দিব, দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম মালিক আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সংক্ষিপ্ত কথা বলে আমার এই কথা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।